হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, তোমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের স্পেশাল এই ক্লাসটাতে, গ্রামারের ইংলিশ সেকেন্ড পেপারের। তোমরা যেমনটা দেখছো যে আজকে ক্লাসে আমরা আলোচনা করবো প্রিপোজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্সেস এবং রাইট ফর্ম অফ ভার্বস। সো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে একটু তোমাদের কাছ থেকে জেনে নিতে চাই যে তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা তোমরা স্পষ্ট দেখছো কিনা। আমি একটু দেখতে চাই কারা কারা আমার সাথে জয়েন করেছো, একটু হাই দিতে পারো আমাকে। ওকে, ঠিক আছে। এই তো ইরাদ জয়েন করেছে। ওয়ালাইকুম আসসালাম ইরাদ, কেমন আছো ভাইয়া? আর কে কে জয়েন করেছো? নিলয় আছে, প্রণতি রানী আছে, সাইদুল আছে, আরও অনেকেই আছো। ঠিক আছে, সবাই একটু জয়েন করে ফেলো। জয়েন করলেই আমরা আমাদের আলোচনাটা শুরু করতে পারবো। আচ্ছা, জয়েন করলে তো আর এটা বলার দরকার নেই যে জয়েন করো। তো তোমরা একটু এক কাজ করো, তোমাদের বন্ধু বান্ধবকে একটু মেনশন দিয়ে দাও যারা তোমার সাথে এইচএসসি 25 ব্যাচের বোর্ড পরীক্ষায় অংশ নেবে। ঠিক আছে, সাইদুল মাজিদ, জারিন তাসনিম, হৃদয়। আমি হৃদয় তোমার কোয়েশ্চেনটা বুঝি না, ফরম্যাট ব্যবহার করলে বলতে কি বুঝাচ্ছ ভাইয়া? আচ্ছা, আরও আছে হৃদিতা, সুবর্ণ, তারপর মায়া, সিলভিয়া সহ আরও অনেকেই আছো। ঠিক আছে, নাফিজা আছে। সবাই একটু জয়েন করে আমাকে জানাও যে সব ঠিকঠাক আছে নাকি। আলহামদুলিল্লাহ মাসুম, ভালো আছি। কেমন আছো তোমরা? আমি আর এক মিনিটের মধ্যে আমার শুরু করে দিব মূল আলোচনাটা। সো এক কাজ করো, তোমার বন্ধু বান্ধবকে মেনশন দিয়ে দাও, তাহলে আমরা আমাদের আলোচনাটা শুরু করতে পারবো আর কি, সবাই চলে আসলে। ঠিক আছে, আনিয়া আলিয়া আছে আমাদের সাথে, সাবিহা আছে। ওকে, ঠিক আছে ভাইরা, বলো তো। এইখানে আমি তোমাদেরকে একটু নাম্বারিং করে দেই, দেখি তোমরা আমাকে আগে এই জিনিসটা বলো। 1 2 3 4। তোমার কাছে এখানে সবচেয়ে কঠিন লাগে কোন টপিকটা? 1 2 এর মধ্যে কোনটা তোমার কাছে সবচেয়ে কঠিন লাগে বলো? রিদিপল, নাদিয়া, বলো তো ভাইয়া, তোমাদের কাছে এই চারটার মধ্যে কোনটা সবচেয়ে বেশি কঠিন লাগে? জিদ্দি, তারপর বিবেক সরকার, আরও যারা আছো। প্রীতি মণ্ডল, হ্যাঁ বলো ভাইয়া, এই চারটার মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি কঠিন? কেউ বলছে ভাইয়া 3, কেউ বলছে 4, কেউ বলছে 1, 2 কারো কাছেই কঠিন না। তার মানে প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স আর রাইট ফর্ম অফ ভার্বস, এগুলো তোমাদের কাছে সবচেয়ে কঠিন লাগছে, রাইট? নাদিয়া, বিবেক, শাহেদা আক্তার, তিশা। আচ্ছা, ঠিক আছে। সিলভিয়া বলছে ভাইয়া 3 নাম্বার, কমপ্লিটিং সেন্টেন্সেস। ঠিক আছে, ওকে। সো যেহেতু 2 নাম্বারটাতে আমাদের খুব বেশি একটা সমস্যা নাই, আর 2 নাম্বারটা আসলেও এমন একটা টপিক যেই টপিকটা তুমি আমি আমরা মানে এইচএসসির যারা আছে ওরা নিশ্চিত ফুল মার্কস এইখানে নিশ্চিত করতেই পারবে। ঠিক আছে, সো 2 নাম্বারটা নিয়ে আসলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। মূল ঝামেলাটা হবে কোথায় শাহেদা? 1 4, কারো কারো 3। সো চলো আমরা আমাদের আজকে আসলে সত্যি কথা বলতে এই লাস্ট মোমেন্টে এসে তোমাকে কেউ রুলস পড়াবে না, পড়ানো উচিতও না। এই মুহূর্তে এসে তোমার প্র্যাকটিসের বিকল্প নাই, রাইট? সো আমরা প্র্যাকটিস করতে গিয়ে মূলত শিখবো যে আমাদের কিভাবে শেখা উচিত বা এই সময়টাতে কিভাবে আমাদের প্র্যাকটিস করা উচিত। ঠিক আছে, সো আমরা প্রিপোজিশন দিয়েই শুরু করি, চলো। এইটা দেখো, মানে আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারের প্রথম কথা হচ্ছে সাজেশনের ব্যাপারে। তোমরা আমাকে অনেকেই বলেছো ভাইয়া সেকেন্ড পেপারের গ্রামার পার্টের সাজেশন দেন। সত্যি কথা বলতে গ্রামার পার্ট পরীক্ষায় কমন আসার সম্ভাবনা একদমই নাই বললে চলে। বাট প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো আসছে তুমি যদি ওইগুলো প্র্যাকটিস করো, ওই কোয়েশ্চেনটা হুবহু না আসলেও ওইখান থেকে তুমি রুলটা থেকে আর কি, ওই রুলটা থেকে তুমি কমন পেতে পারো। ঠিক আছে, আমি কি বুঝাতে পারলাম? কি বললাম? প্রিভিয়াস ইয়ারে তোমার যেই প্রশ্নটা এসেছে ওইটা যদি তুমি প্র্যাকটিস করো, ওই প্রশ্নটা হুবহু তোমার ইয়ারে না আসলেও তোমার ওই রুলটা কমন পড়বে। এখন তুমি যেই জিনিসটা সবচেয়ে বেশি প্র্যাকটিস করবা, যেই কয়েকটা বোর্ড আমি বলে দিই, সবগুলো বোর্ডের 2024 সাল, 2023, 2022, 2019, এই 4টা সাল তোমার জন্য বাধ্যতামূলক প্র্যাকটিস করা। ঠিক আছে, সবগুলো বোর্ডের 24, 23, 22, 19 বাধ্যতামূলক। কেমন? আচ্ছা,
মডিফায়ার্স ন্যারেশনের উপর আগামীকাল ক্লাস নেব ভাইয়া। চলো আমরা তাহলে শুরু করি। দেখো এটা একটা কোয়েশ্চেন 2 বোর্ডে একই টাইমে আসছে 23 সালে। বলছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। প্রিপোজিশনেই তোমাদের অনেকের ঝামেলা হয়। এখন প্রিপোজিশন প্র্যাকটিস করতে গিয়ে তুমি একটা কাজ করবা, এই সালের বোর্ডগুলো প্র্যাকটিস করতে গিয়ে একটা কাজ করবা। অপরিচিত মানে তোমার যে প্রিপোজিশনটাতে তোমার ভুল হইতেছে, ফর এক্সাম্পল বি নাম্বারটা ভুল হয়েছে, বি নাম্বারে লেখা হচ্ছে টেক, তুমি ভেবেছিলে যে এখানে অ্যাবাউট হবে, হয়েছে হচ্ছে অ্যাওয়ে। সো টেক অ্যাওয়ে মানে কি, তুমি এখানে অর্থটা লিখবা। এভাবে করে প্র্যাকটিস করার সময় অপরিচিত যেগুলো থাকবে সেগুলোর যদি অর্থ সহ লিখে ফেলো, প্রিপোজিশনটা সহ অর্থ সহ লিখে ফেলো, তারপর প্র্যাকটিস শেষে সেগুলো একবার রিভিশন দাও, পরীক্ষায় দেখবা ঘুরে ফিরে এইগুলো থেকেই আসতেছে। ঠিক আছে নাদিয়া? ওকে, সো চলো আমরা একটু শুরু করি। বলছে করাপশন ইজ আ কার্স ড্যাশ আ নেশন। বলো তো কি হবে নয়ন? বলো। করাপশন, দুর্নীতি হচ্ছে একটা অভিশাপ, ড্যাশ আ নেশন একটা জাতির জন্য, এরকম কি মিন করছে? এ নাম্বারটা কি হবে বলো তো? সঞ্জিদা স্মৃতি, তারপর নুসরাত জাহান, মাইশা, শরীফ উদ্দিন, শরীফ বলছে ভাইয়া ফর, এরপর জাহিদুল ইসলাম, শিফাত, ওয়ালাইকুম আসসালাম জাহিদ। বলো এটা কি হবে ভাইয়া? দুলাল চাকমা, আমরা এগুলো হচ্ছে তোমাদের একদম ফাইনাল রিভিশন লাইভ যেই ক্লাসগুলো হবে ওইখানে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা ফর, আচ্ছা করাপশন ইজ আ কার্স ফর আ নেশন, রাইট? আচ্ছা ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স ড্যাশ দ্য ডেভেলপমেন্ট। বি নাম্বারে কি হবে বলো তো? নাহিদ মিম, নিলয়, এটা একটা মানে বিশাল বাধা, ড্যাশ দ্য ডেভেলপমেন্ট, উন্নতির কি বলে দিলেই উত্তরটা হয়ে যাবে। সো তোমরা বলো এটা কি হবে? সৌরভ বলছে ভাইয়া ফর, আচ্ছা টু। সৌরভ কি বলছে? ইট ইজ আ গ্রেট হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট, উন্নতির পথে এটা বিশাল বা ব্যাপক একটা বাধা। সি নাম্বার বলছে ড্যাশ করাপ্ট পিপল, মানে দুর্নীতিগ্রস্ত মানুষের জন্য আ নেশন উইল শিওরলি সাফার ড্যাশ দ্য লং রান, মানে লং রানে একটা জাতি অবশ্যই ভুগবে, সাফার করবে। ঠিক আছে, সো বলো তো সি নাম্বারে কি হইতে পারে? প্রীতি মণ্ডল, বিবেক, তারপর রিদি, আনিসা, বলো ভাইয়া সি নাম্বারে কি হতে পারে? শাহেদা আক্তার তিশা, সুমন ইসলাম, সি নাম্বারে হচ্ছে ফর, ফর করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষদের জন্য, আর নেশন একটা জাতি, উইল শিওরলি সাফার, ডি নাম্বারে কি হবে বলো? সাদিয়া আক্তার, ফাইজা, তারপর আর কে কে আছো বলো তো কি হবে? একজন একটা কোয়েশ্চেন করেছো বাট তোমার কোয়েশ্চেনটা উপরে চলে গেছে। শিলা ঘোষ, জাকির, বলো তো ভাইয়া ডি নাম্বারটা কি হবে? ইন দ্য লং রান, গ্রেট। বলছে করাপ্ট পিপল, দুর্নীতিগ্রস্ত মানুষ, আর হেটেড ড্যাশ অল, এটা তুমি আমরা সবাই জানি, ভয়েস চেঞ্জে পড়েছ না? তাকে একজন দুর্নীতিগ্রস্ত মানুষকে সবাই ঘৃণা করে। সো ই নাম্বারটা কি হইতে পারে বলো? ই নাম্বারটা কি হবে? আনিসা, কানিজ ফেরদৌসি আইডি থেকে জয়েন করেছে শোভা, তারপর সঞ্জিদা স্মৃতি, শাহরিয়ার, নাফিজা, বলো ভাইয়া জুবাইদা ই নাম্বারটা কি হতে পারে? বাই, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। দ্য কমন মাস্ট হ্যাভ নো গুড ফিলিং ড্যাশ দেম, সাধারণ মানুষের তাদের প্রতি কোনো কি নাই, তাদের জন্য কোনো কি নাই, ফিলিংস নাই, ফিলিংস থাকে না, তাদেরকে কেউ পছন্দ করে না, সবাই ঘৃণা করে। সো বলো এমডি ইমাম ভাই এফ নম্বরটা কি হবে? নাদিয়া, প্রিয়ন্তী সাহা, মিনহাজ, সুমাইয়া সিদ্দিকা, বলো তো এফ নম্বরটা কি হবে ভাইয়েরা? ফর হবে। আচ্ছা
হাসিনা খাতুন রাইটিং পার্টের ক্লাস আমরা গতকাল করে ফেলেছি। ওকে, ফর দেম দে আর ডেভয়েড ড্যাশ অনেস্টি অ্যান্ড পিউরিটি। জি নাম্বারটা কি হবে বলো? পাপড়ি দেবনাথ, সাইমন, অপূর্ব নন্দী, সৌমিক পল, বলো তো এটা কি হবে ভাইয়া? জারিন, বলো কি এটা? জি নাম্বার। নওমিন বলেছে বাই, নাদিয়া বলেছে ফর, রিদি বলেছে অ্যাবাউট, অফ। আচ্ছা, বলছে দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। এইচ নম্বর মানে এটা বুঝাচ্ছে যে তারা সামাজিক যেই নিয়ম কানুন আছে, নিয়ম নীতি আছে, এগুলো মানে না। এইচ নম্বরটা কি হবে? দিনা, বিজয়, পাপন, নিলয়, আহমেদ ইমরান, হৃদিতা, সজীব সরকার, আফরা, বলো ভাইয়া এটা কি হবে? এইচ নম্বরটা অ্যাভয়েড বাই। আরে তোমরা এটা কত সালের? তোমরা এটা কি আগে প্র্যাকটিস করে ফেলেছ? এই জন্য এত সহজ লাগতেছে দুলাল। ওকে, বলছে মোরালিটি ডাজন্ট হ্যাভ এনি ইম্প্যাক্ট। মোরালিটির কোনো প্রভাব নাই, ইম্প্যাক্ট নাই দিস ক্রিমিনালস। আই নম্বরটা কি হবে বলো? হৃদয় হাসান শামস, শাহরিয়ার নাফিস, দিনা, এস এম মাহাদি, ও আচ্ছা সুধা, আচ্ছা হ্যাঁ বলো সুধা। মিরাজ, আই নম্বরটা কি হবে ভাই বলো তো? সাজমিন, প্রিয়ন্তী, কেউ বলছে অন, কেউ বলছে টু, কেউ বলছে বাই। অন, অন দিস ক্রিমিনাল। বলছে দে ব্রিং নো সুইট ফ্রুট ফর দ্যার ল্যান্ড। কোনো ভালো কিছু কি আনে? আনে না জাতির জন্য, এই ভূমির জন্য, এই দেশের জন্য। অ্যান্ড সো ইট ইজ হাই টাইম উই স্টুড ড্যাশ দেম ইউনাইটেডলি। এটা কি হবে? এটা তো ইজিলি পারবা যে তাদের বিরুদ্ধে দাঁড়ানোর, এক হয়ে দাঁড়ানোর এটাই উপযুক্ত সময়, এরকম কিছু মিন করছে। সো ইজিলি পারবা এটা। বলো এটা কি হবে? পাপিয়া জামান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলো তো যে নাম্বারটা কি হবে? অনেক, থ্যাংক ইউ সো মাচ আব্দুল মান্নান, অনেককে মেনশন দিয়েছে। বলো তো কি হবে? এগেইনস্ট, ইয়েস কারেক্ট অ্যান্সার। সো এই 10টাতে তোমার কয়টা হলো একটু আমাকে বলো তো? 10-এ কার কয়টা হলো? ইরামণি, সঞ্জিতা স্মৃতি, নাদিয়া সুলতানা দিয়া, রাহুল বাসাক, রাহুল, ফারহান সোহান, কার কয়টা হলো? মাশাআল্লাহ, কারো 5টা, কারো 8টা, কারো 7টা। প্রিপোজিশন টপিকটা এইচএসসি স্টুডেন্টরা একটু বেশি ভয় পায়, একটু বেশি কঠিন মনে করে। এই জায়গায় তোমাদের এখন যে নাম্বারটা পাচ্ছ 7, 8, 9 অনেক ভালো। যদি তুমি এই আর অল্প কয়েকটা দিন সময় আছে, 22-23 তারিখ পর্যন্ত হয়তো সর্বোচ্চ পড়বা, একটু বেশি প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি প্রিপোজিশনের। কুমিল্লা বোর্ডে আসছে 2023 সালে। কুমিল্লা বোর্ডের কারা কারা আছো? তোমাদের একটাই কথা যে ভাই কুমিল্লা বোর্ডের প্রশ্ন অনেক কঠিন হয়, দেখবো কেমন কঠিন হয়। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ডে আসছিল 2019 সালে, এটা তো কুমিল্লা বোর্ডে আসছে 23 সালে। তোমাদেরকে আমি এই জন্য বারবার একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কোথায় কোথায় এই যে এই বোর্ডগুলো সলভ করবা, চলে আসতেও পারে, না আসলেও ঘুরে ফিরে এই রুলগুলোর বাইরে একটাও আসবে না। এই 4টা বোর্ড যদি তুমি 4টা সাল যদি তুমি সলভ করতে পারো, তুমি আর ভয় পাইতে হবে না গ্রামার নিয়ে। গ্রামার না, ইভেন যে কোনো সাবজেক্ট, ঠিক আছে? এটা তো উত্তর দেখাই দিলাম। কি কুমিল্লা বোর্ড, কে কে আছো কুমিল্লা বোর্ডের? অনেকেই আছে দেখছি। সানজিদা আছে, আফরা আছে, নাহিদ আছে, আর অনেকেই আছো। ওকে, বলছে আ ক্রাফট ওয়ার্ক ইজ অ্যান অ্যাপ্লাইড ফর্ম অফ আর্ট। আর্টের একটা অ্যাপ্লাইড ফর্ম। সো আর্টের রবায়ের বুঝাইলে আমরা অফ দেই, এটা সবাইকে নাম্বার দিয়ে দিলাম। 2 নাম্বারটা a social and cultural product reflecting the inclusive nature dash folk imagination। বি নাম্বারটা কি হবে বলো? নিজামউদ্দিন,
শাহেদা, বি নাম্বারটা কি হবে? জিদনি জান্নাত, বলো তো। মুস্তাসিন আলী ইরা, ইমাম, আজিজুর রহমান, সৌরভ দাস, এটা কি সৌরভ দা নাকি? আচ্ছা বলো এটা কি হবে বি নাম্বারটা? রাখি, এখন এক্সপ্লেনেশন ইচ্ছে করে দিচ্ছি না আর কি, এই মুহূর্তে প্র্যাকটিসটাই জরুরি। তারপরও যদি কোনোটা না বুঝো যে ভাই আমি এইটা বুঝতেছি না, তখন আমি হয়তো এক্সপ্লেন করে দিলে তোমার জন্য বেটার হবে। বিয়েটা হচ্ছে অফ। আচ্ছা ওকে, বলছে আ ক্রাফট ওয়ার্ক হুইচ ইউজুয়ালি ডাজন্ট বিয়ার দ্য সিগনেচার অফ ইটস মেকার। একটা ক্রাফট ওয়ার্ক যেটা আসলে এটা যে মেকার তৈরি করছে যে ওনার সিগনেচারটা বহন করে না, রিটেইনস আ পার্সোনাল টাচ হোয়েন উই লুক ড্যাশ আ 30 ইয়ার্স ওল্ড নকশিকাথা। ছোটবেলা থেকে আমরা লুকের সাথে যে প্রিপোজিশনটা পরে আসছি এটা দিয়ে দেখো হয় কি না। সি নাম্বারটা বলছে ওয়েন, যখন উই লুক আমরা দেখি আ 30 ইয়ার্স ওল্ড নকশিকাথা, মানে একটা 30 বছর পুরনো নকশিকাথার দিকে যখন আমরা তাকাই। হাফেজ আবু তাইয়ব, সুমাইয়া, মাসনুন আহমেদ, জানাতুল ফেরদৌস, শাহজালাল ইসলাম বলছে ভাইয়া এট, কারেক্ট। উই ওয়ান্ডার, এইটার সাথে প্রিপোজিশন কি হবে তোমাদেরকে আমি ভয়েস চেঞ্জ পড়ানোর সময় পড়াইছিলাম এটা। সো বলো ডি নাম্বারটা কি হবে? বলছে উই ওয়ান্ডার ইটস মোটিভ অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ড্যাশ ইট। ডি নাম্বারটা কি হবে বলো? হ্যাঁ এরা বলো ভাই। মুমতাহসিনা, তারপর শাহরিয়া নাফস, ইমাম, হৈমন্তী বিশ্বাস, পাপিয়া জামান, বলো ভাই ডি নাম্বারটা কি হবে? বলছে ভাইয়া অফ, এট, কি হলো? একজন দিচ্ছে বাকিরা কপি করছো। আচ্ছা এরপর বলছে উই ওয়ান্ডার এট ইটস মোটিভ অ্যান্ড ডিজাইনস দ্যাট পয়েন্ট ড্যাশ দ্য আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ড্যাশ ইট। ই নাম্বারটা কি হবে? কপি পেস্ট করো না, নিজের কাছে যেটা মনে হয় ওইটাই দাও, ইরা ভুল হইলে হোক, ঠিক আছে? মাসনুন, পুষ্পিতা, জুবাইদা, ফাহিয়া, সুমন, ফাহিব, বলো ভাই ই নাম্বারটা কি হবে? টু দ্য আর্টিস্টিক ইঞ্জিনিয়ারিটি অ্যান্ড দ্য প্রেজেন্স অফ দ্য মেকার ড্যাশ ইট। এফ নম্বরটা কি হবে? এফ নম্বরটা কি হবে? ইফতেখার মাহমুদ, ইমন, এফ কি হবে ভাইয়া? এফ এরটা কেউ বলছে অ্যাবাউট, কেউ বলছে ফর, কেউ বলছে অফ। আচ্ছা উত্তর হচ্ছে অফ। এখানে বোঝাচ্ছে যে কই, এই যে দ্য প্রেজেন্স অফ দ্য মেকার অফ ইট, এটার যে নির্মাতা আছে, আমি তোমাদেরকে বারবার বলছি র বা এর বুঝালে কি হয়? অফ হয়, ঠিক আছে? ওকে, দ্য ফ্যাক্ট দ্যাট, ব্যাপারটা হচ্ছে যে উই ডু নট নো হার নেম অর এনি আদার ডিটেলস, আমরা জানি না তার নাম অথবা অন্য কোনো বিস্তারিত পরিচয়, ড্যাশ হার ডাজ নট টেক এনিথিং ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন। জি নাম্বারটা কি হবে বলো তো? জি নাম্বারটা কি হবে? আনিয়া, সাজমিন, তিথিকা বলছে অ্যাবাউট, ইমাম বলছে অ্যাবাউট, তারপর আরো বাকি যারা আছো বলো জি নাম্বারটা কি হতে পারে? আচ্ছা ইয়েস, অ্যাবাউট হার মানে যেটা তৈরি করেছে তার ব্যাপারে আমরা কি জানি না। আচ্ছা, ইট ডাজন্ট টেক এনিথিং ড্যাশ ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন। এইচ নম্বরটা কি হবে বলো? এইচ নম্বরটা কি হবে? নুজহাত, সাদেক আহমেদ, এইচ নাম্বার বলছে দ্য ফ্যাক্ট দ্যাট উই ডু নট নো হার নেম, ব্যাপারটা হচ্ছে যে আমরা তার নাম জানি না, অর এনি আদার ডিটেলস, অন্য কোনো বিস্তারিত অ্যাবাউট হার তার ব্যাপারে যেই জিনিসটা ডাজ নট টেক এনিথিং
মূলত এখানে টেকের সাথে একটা প্রিপোজিশন হবে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়েছো না, টেক অ্যাওয়ে। কে বলেছে এটা? জান্নাতুল ফেরদৌস, থ্যাংক ইউ। টেক অ্যাওয়ে মানে এই ব্যাপারটা নিয়ে যায় না ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন ড্যাশ দ্য আর্টিস্ট। আই নম্বরটা কি হবে বলো? ইভা 4টা সালের বোর্ড প্রশ্ন বুঝে বুঝে সলভ করো ভাইয়া। 2024, 23, 22, 19। 24 সাল মাস্ট, সবাই করতেই হবে। 23 সালও, 22 সালও, 19 সালও, সময় পেলে 18 আর 17 দেখতে পারো। সঞ্জিদ, নিহন, বলো ভাইয়া এটা কি হবে? ওকে, সো এটা হচ্ছে বলছে ফ্রম আওয়ার অ্যাপ্রিসিয়েশন ফর দ্য আর্টিস্ট বা অফ দ্য আর্টিস্ট। আচ্ছা, ইনডিড দ্য ইন্টিমেট নেচার there's the kantha and the tactile feeling it generates animate the work and make it very inviting. যে নাম্বারটা কি হবে বলো তো? বলছে দ্য ইন্টিমেট নেচার there's the kantha। যে নাম্বারটা কি হবে বলো? জাভিন, নাহিদ মিম, আব্দুল আজিজ মিয়া, আরওয়া ইব্রাহিম, যে নাম্বারটা বলছে ভাইয়া অফ হবে। আচ্ছা, দ্য ইন্টিমেট নেচার অফ দ্য কাঁথা, ইয়েস কারেক্ট আনসার। কয়েকদিন আগেই করা হয়েছে ভাইয়া। ওকে, বলো তো এইখানে 10টাতে কার কয়টা হলো? এইখানে 10টার মধ্যে জুয়েরিয়া তোমাদের কয়টা হলো? বিবেক, তামান্না, সুধা, জিদনি, বলো ভাইয়া 10-এ কে কয়টা পারলা? আমি জানি এখানে 25 ব্যাচের ছাড়াও আর অন্যান্য অনেক ব্যাচের আছো, স্পেশালি 26 ব্যাচের আছো কয়েকজন। তোমাদের উদ্দেশ্যে বলো ভাইয়া, এই যে টপিকগুলো নিয়ে আজকে আলোচনা করছি তার মধ্যে প্রিপোজিশন, কমপ্লিটিং সেন্টেন্স এবং হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, 3টা টপিকই একটু কমপ্লেক্স, অনেকেই মনে করে এটা। সো এখন থেকেই তোমরা পড়ো। যেমন 25 ব্যাচ এখন এসে যারা পারছে না ওদেরকে কিন্তু চাইলেও বলতে পারছি না যে তুমি রুলগুলো একটু ভালোভাবে পড়ো, কারণ কি সময় নাই। বাট 26 ব্যাচের যারা আছো, 27 ব্যাচের যারা ক্লাসটাতে আছো, তোমাদের জন্য বলবো যে তোমাদের হাতে যথেষ্ট সময় আছে এখনও। তোমরা যদি এখন থেকেই বুঝে বুঝে প্র্যাকটিস করো, এইটা তোমাদের জন্য বেস্ট হবে, ঠিক আছে? ওকে, সো কারো 5টা, 7টা, 9টা এরকম হয়েছে। স্পেশাল ইউজেস খুবই সহজ, তাও রিভিশন দেওয়ার জন্য আমরা একটা সলভ করব। চলো যাই। ড্যাশ লুকস ডেঞ্জারাস টু রিচ দ্য টপ, very few number of people can arrive there safely. এই নাম্বার কি হবে বলো? মুমতাহসিনা, জিদনি, পাপিয়া, সুস্মিতা। এটার জন্য তাহলে বলবো যে টেস্ট পেপার থেকে সলভ করবা। টেস্ট পেপার এগুলোই একটু নতুন থাকে। নাফিজাতুন নিসা, এই টপিকগুলোকে এখন থেকেই একটু বেশি করে সময় দাও ভাইয়া, হ্যাঁ? It, আচ্ছা, it looks dangerous, correct. All passengers dash fill in an immigration form on arrival. It is mandatory. এটা বাধ্যতামূলক। বাধ্যবাধকতা বুঝালে কি হয়? আছে এখানে, ইয়েস। বলো বি নাম্বারটা কি হবে? পূজা দাস, নাদিয়া আফরোজ, নিষ্ঠা, বলো তো ভাই বি নাম্বারটা কি হবে? All passengers dash fill in an immigration form on arrival. It is mandatory. Have to, yes. এখানে নিজেই বলে দিচ্ছি এটা বাধ্যতামূলক। সো আমরা জানি বাধ্যবাধকতা বুঝাতে কি বসে? হ্যাভ টু অথবা হ্যাজ টু। ওকে, বলছে মাই কাজিন ড্যাশ ইন মালয়েশিয়া অ্যান্ড রেজড ইন আমেরিকা, নাও শি হ্যাজ আ ডুয়াল সিটিজেনশিপ। সি নাম্বারটা কি হবে বলো তো? ঋতু আক্তার, লাবণী, মোহাম্মদ সাদেহ সোহাগ, বলো সি নাম্বারটা কি হবে? বলছে ভাইয়া ওয়াজ বর্ন, মাই কাজিন ওয়াজ বর্ন ইন মালয়েশিয়া। ইয়েস কারেক্ট আনসার। ওয়াজ বর্নটা বোঝার সহজ উপায় হচ্ছে শুরুতে সাবজেক্ট থাকবে, শেষে একটা সাল থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, অথবা একটা স্থান থাকবে। ড্যাশ ইউর ফ্যামিলি ড্যাশ, ইজ ইট
অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স। ডি নাম্বারটা কি হবে? জয়িতা, বিবেক, ইফতেখার, বিলাস, সঞ্জিদা, স্মৃতি, বলো ভাইয়া। ডি নাম্বারটা কি হবে? তারেক রহমান সাকিব বলছে ভাই আগেরটা ওয়াজ বল। ইয়েস, আগেরটা কারেক্ট তারেক। হোয়াটস, দুইটা কিন্তু আছে, একটা হোয়াটস ডট লাইক আর একটা হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক। আচ্ছা, হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, ইজ ইট অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি লাইক আওয়ার্স? এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক কেন হইল না? অনেকের মনে এই প্রশ্নটা আসবে না যে ভাইয়া হোয়াট ডাজ লুক লাইক কেন হলো না? একটু পর যখন আমরা হোয়াট ডাজ লুক লাইক এটা দেখবো তখন এটা উত্তর পাওয়া যে ওইখানে কেন এই উপরেরটা না হয় নিচেরটা হলো, তখন এটা ইজিলি আইডেন্টিফাই মানে পার্থক্যটা করে ফেলতে পারবা আর কি। ঠিক আছে, বলছে ইউর মাদার সিমস টু বি ভেরি উইক, তোমার মাকে খুবই দুর্বল মনে হচ্ছে। ইউ ড্যাশ কনসাল্ট অ্যান এক্সপেরিয়েন্সড ডক্টর অ্যাবাউট হার হেলথ। আমরা সবাই জানি যে উচিত বুঝাতে কি বসে, একটা জিনিস তো বসে, রাইট? যেটা এখন তোমরা উত্তর করবা সবাই। এখানে ওইটাই হবে যে বলতেছে তোমার মাকে দেখে মনে হচ্ছে খুবই দুর্বল, তোমার উচিত একজন অভিজ্ঞ ডক্টরের সাথে তার স্বাস্থ্যের ব্যাপারে কনসাল্ট করা। সো কি হবে? হেড বেটার। ইয়েস, কারেক্ট আনসার, হেড বেটার। আমরা যেখানে শুড ব্যবহার করতে পারি ওইখানে হেড বেটার দিব এই নংটাতে। কেমন? আচ্ছা, বলছে হিজ প্যারেন্টস ড্যাশ স্টে ইন ভিলেজ দেন লিভ উইথ হিম ইন ঢাকা, বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ। বলছে তার বাবা মার বরং গ্রামেই, মানে তার বাবা মা গ্রামে থাকতে পছন্দ করে তার সাথে ঢাকায় থাকার চেয়ে বোথ অফ দেম ডোন্ট লাইক সিটি লাইফ, তাদের দুজনেই কেউ কি সিটি লাইফটা পছন্দ করে না, বরং ভালো বা এরকম বুঝাতে যে কি বসে উড রাদার। আচ্ছা, কারেক্ট। আচ্ছা, এইখানে উড রাদারটা সহজে মনে রাখার অন্যতম উপায় হচ্ছে এখানে THAN দেন থাকবে। হ্যাঁ, ওকে। জি নাম্বার, have been significant changes in the types of entertainment over time. এখানে একটা সাবজেক্ট মিসিং, সাবজেক্টটা দিবা। Many of those no longer exist. জি নাম্বারে একটা সাবজেক্ট মিসিং, সাবজেক্টটা দিলেই হবে। সমরেশ গোয়ালা, তারপর মোহনা, বক্কর আল নাহিয়ান, সিলভিয়া, বলো আনজুয়ারা খাতুন। বলছে দেয়ার, কারেক্ট আনসার, দেয়ার হ্যাভ বিন সিগনিফিকেন্ট চেঞ্জেস। ওকে, 8 নম্বর, টিচার বলছে লার্নার্স ড্যাশ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ ড্যাশ। দেখো আমরা হোয়াট ডাজ লুক লাইক কখন ব্যবহার করি, এ পর্যন্ত যতগুলো এক্সাম্পল দেখছি সবগুলোতেই কিন্তু দেখেছি কি কোনো একটা জিনিস সম্পর্কে জানতে, রাইট? সো এখানে বলতেছে যে হোয়াট ডাজ দ্য ন্যাশনাল ফ্লাওয়ার অফ বাংলাদেশ লুক লাইক। সো কি হলো এবার বুঝছো তো কেন এখানে হোয়াট ডাজ হয়েছে, কেন ওই প্রথমটা হয় নাই? ওকে, ইট লুকস আ বিট লাইক দ্য লোটাস। আই নো বোর্ড, ইট ইজ নট ইজি টু স্কোর আ গোল ড্যাশ আ হ্যাট্রিক। আমরা জানি শূন্যস্থানের আগে ছোট জিনিস, পরে যদি বড় জিনিস থাকে ওই শূন্যস্থানে কি হয় বলো তো? মমতাহসিনা, মারিয়াম, বলো কি হয় ওই শূন্যস্থানে? ইয়েস, লেট অ্যালোন। কি হবে? লেট অ্যালোন। উই ইনফর্মড দ্য পুলিশ ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস। মানে ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে ইনফর্ম করি, বাট দ্য পুলিশ ডিডন্ট অ্যারাইভ ইভেন আফটার 2 আওয়ার্স। যে নাম্বারটা কি হবে বলো তো? তৎক্ষণাৎ কিছু বুঝাতে কোনটা বসে? বিবেক, ইফতেখার, সঞ্জিদা, পাপিয়া, বলো রিদিপল। as soon as, yes, correct answer, as soon as. সো এই নংটা কিন্তু সবচেয়ে তোমাদের এইচএসসিতে দেখো সবচেয়ে সহজ দুইটা নং আছে যেগুলো থেকে তুমি নিশ্চিত ফুল মার্কস উঠাইতে পারবা একদম না পড়লেও। একটা হচ্ছে এইটা, না পড়লেও বলতে বুঝেছি অ্যাটলিস্ট তো বেসিকটা 1-2 বার পড়লেই পারবা। আর একটা হচ্ছে পাংচুয়েশন, তাই না? এই দুইটা টপিক কিন্তু কারোই ভুল হবে না, হওয়া উচিত না। তারপর ন্যারেশনও অনেক সহজ আছে, ওইদিকে মডিফায়ার্সও সহজ, এগুলো কিন্তু খুব বেশি কঠিন না।
রাইট? ইয়েস। ওকে, 10-এ কে কত পেলে? পরীক্ষায় যদিও 5 নম্বর, এমনি আমরা হিসাবটা সহজে রাখার জন্য 10টার মধ্যে কার কয়টা হলো? একজন বলছে ভাই এটা 10 নম্বরের হইলে ভালো হতো, তখন কি লাভ হতো? এই সহজটা 10 নম্বরের দিবে? আচ্ছা, চলো আমরা তাহলে পরের টপিকে যাই, কমপ্লিটিং সেন্টেন্সেস। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে সত্যি কথা বলতে কমপ্লিটিং সেন্টেন্স কেউ পারে না এমন যারা বলবে যে ভাই কমপ্লিটিং সেন্টেন্স আমি পারি না, তাহলে এইটুকু নিশ্চিত সে রাইটিং পার্টটা নিজ থেকে বানিয়ে লিখতে পারে না। বুঝাইতে পারলাম? কমপ্লিটিং সেন্টেন্সের কেউ যদি বলে যে ভাইয়া এই কমপ্লিটিং সেন্টেন্স আমার একটু প্যারা লাগে, আমি একটু পারি না, আমি তাহলে বলবো যে তোমার তাহলে রাইটিং পার্টও তুমি মুখস্থ করেই উত্তর করো, এটাও তোমার অসুবিধা হয় নিজ থেকে বানিয়ে লিখতে, তাই না? আচ্ছা, তাহলে কমপ্লিটিং সেন্টেন্সটার সাথে আমি কিভাবে ডিল করব, আমাদের কিভাবে কি কি জানা থাকা লাগবে? কমপ্লিটিং সেন্টেন্সের জন্য বেসিক দুইটা জিনিস জানা থাকা লাগবে। নাম্বার 1, তোমার সেন্টেন্স স্ট্রাকচার, সেন্টেন্সের স্ট্রাকচার, কোন শব্দের পরে কোন শব্দ, এটা মোটামুটি জানা থাকা লাগবে। নাম্বার 2, ভোকাবুলারি জানা থাকা লাগবে। ঠিক আছে, ভোকাবুলারিও জানা থাকা লাগবে। আর বেসিক কিছু রুলস যেগুলো এত বছর পড়ছো এনাফ, আর এখন কিছুই পড়া লাগবে না, রুলস যা যা পড়ছো যথেষ্ট। আর কিছু প্রোভার্বস মানে প্রবাদ বাক্য আছে, এগুলো একটু মেমোরাইজ করলেই হবে, বেশি না, 15-20টা করলেই হবে। ঠিক আছে, চলো আমরা একটু রাফসান প্র্যাকটিস করি। ময়মনসিংহ বোর্ডের আছো কেউ? তোমাদের প্রশ্ন বলছে প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু, ইট ইজ হাই টাইম। দেখো এটা রুলটা তো আমরা সবাই জানি, বলো তাহলে কি হবে? ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইমের পরে দুইভাবে হয়, ইনফিনিটিভ দিয়ে শুরু করতে পারো মানে 2+ ভার্ব দিয়ে, অথবা সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম দিয়েও শুরু করতে পারো, এটা তোমার উপর। এই যে যেমন তাহের বলেছে টু ওয়ার্ক ফর আওয়ার কান্ট্রি, ইয়েস হবে, হ্যাঁ ইনফিনিটিভ দিয়ে করলেও হবে। আর কেউ কিছু দিচ্ছ? এই রিফাত বলছে উই স্টপড ইট, কেন? না না না, ভুল ভুল, হবে না, নিয়ম হয়েছে বাট অর্থ হয় নাই। না তানিয়া, হয় নাই, তোমরা কমন কিছু মুখস্থ করছো, এখন হচ্ছে না। বলতেছে যে প্যাট্রিয়টিজম একটা মহান গুণ, দেশপ্রেমটা কি একটা মহান গুণ, তার মানে কি এটা আমাদেরকে চর্চা করতে হবে, আমাদের নিজেদের মাঝে তৈরি করতে হবে। তোমরা অনেকে বলতেছো যে এটার এগেনস্টে পদক্ষেপ নিতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, এটার বিপরীত কেন নিবা তুমি? দেশপ্রেম থাকা ভালো না? তাইলে তোমরা যে বলতেছো যে এটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কেন? মুখস্থ করছিলা ওইভাবে লিখে দিছো, হায় রে। আচ্ছা, উই প্র্যাকটিস প্যাট্রিয়টিজম অথবা ইট ইজ হাই টাইম টু বিকাম প্যাট্রিয়টস, অর্থাৎ অর্থটা মিল থাকতে হবে, রুল তো থাকবেই, অর্থটা মিল থাকবে। ঠিক আছে মিলি? উই লাভ হবে না, লাভড হবে। দেখো ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম হয় অথবা 2+ ভার্ব হয়, মানে হয় ইনফিনিটিভ দিবা আর না হয় ভার্বের 2 নাম্বার ফর্মটা দিবা। ঠিক আছে, এই যে ফাহিয়ারটা হবে, মোহনারটা হবে, তারপর বিবেক ভার্বের 2 নাম্বার না দিলে হবে না, তামান্না ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, মাসনুন ভার্বের 2 নাম্বার ফর্ম হবে। তোমরা এত সহজ একটা রুল এতজন ভুল করলা। নরিন, নরিন কারেক্ট আনসার দিয়েছে। এত সহজ একটা রুল তোমরা এতজন কেন ভুল করলা ভাই? এটা একদম ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি না? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের এই রুলটা সিলভিয়ারটাও ভুল হয়েছে। আর কে কে ভুল করেছো দাঁড়াও দেখি, এত সহজ একটা রুল। মিরাজেরটা ভুল হয়েছে, হ্যাঁ স্মৃতি হবে প্লিজ। এত সহজ একটা রুল, এটা থেকে পরীক্ষায় চলে আসবে কোনো না কোনো বোর্ডে, একাধিক বোর্ডে আসবে, এই রুলটা তোমরা ভুল করো না। আর কমপ্লিটিং সেন্টেন্স যারা বলতেছো কঠিন হবে, কঠিন লাগে, আমি তোমাকে যে 4টা সালের কথা বলছি ওই 4টা সাল যদি পড়ো আমি তোমাকে লিখে দিতে পারবো, তোমার পরীক্ষায় এর বাহিরে আসবে না। এই যে ইট ইজ হাই টাইম, এই রুলগুলো ইম্পর্টেন্ট। তারপর পরের রুলটা হচ্ছে
কন্ডিশনাল থেকে, ওইখান থেকেও মাস্ট একটা প্রশ্ন থাকবেই। সো 4টা বোর্ড যদি তুমি বুঝে পড়ো, সরি 4টা সাল যদি তুমি বুঝে পড়ো, তাহলে ট্রাস্ট মি এর বাইরে কিচ্ছু আসবে না। বলছে হাসান গট জিপিএ 4.5, হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি, মানে বোঝাচ্ছে ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি হি ড্যাশ। বলো তো এটা কি হবে? হ্যাঁ রূপা হবে। বলো ফ্যাক্টবুক আইডি থেকে যেটা কমেন্ট করেছো কারেক্ট আনসার। হ্যাঁ সুধা তোমারটা কারেক্ট। 2 নাম্বারটা কি হবে? হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি। এইটা তারাই পারবা যারা কন্ডিশনাল পারো। 4 প্রকার কন্ডিশনাল আছে না? রাফসান, সুমাইয়া, সিদ্দিকা কন্ডিশনাল পড়ছে না? জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ওইখানেই পাবা। আচ্ছা, ইফ হি হ্যাড স্টাডিড সিরিয়াসলি অথবা হ্যাড হি স্টাডিড সিরিয়াসলি হি উড হ্যাভ গট জিপিএ 5। উড হ্যাভ না দিলে ভুল। সো দেখো কারা কারা দাও নাই, কুড দিয়েছ অনেকে, হবে না। মিষ্টি কি করতে হবে? একটু কন্ডিশনটা দেখে নিও, এটা থেকে পরীক্ষা আসবে, আসবেই, সহজ। উড হ্যাভ, ইয়েস নাহিদ, উড হ্যাভ, ঠিক আছে, উড হ্যাভ, ইয়েস কাশফিয়া। বলছে টাইম ইজ ভ্যালুয়েবল, সময়টা হচ্ছে মূল্যবান। দোজ হু ওয়াস্ট টাইম, যারা সময় অপচয় করে কি হবে এটা বলো তো? 3 নাম্বারটা নীলা, তানজিম, মুমতাহসিনা, রিহাদ, প্যারাডক্স পারসন, বলো কি হবে ভাইয়া? বিবেক, টাইম ইজ ভ্যালুয়েবল, দোজ হু ওয়াস্ট টাইম। দে ক্যান নট শাইন ইন লাইফ, ইয়েস। আর কিছু? দে ক্যান নট সাকসিড ইন লাইফ, ওকে কারেক্ট। অথবা এইটাতে অনেকে ভুল করছে, এই বানানটাতে দেখবা, মানে ফর্মটাই চেঞ্জ করে দিয়েছো পার্টস অফ স্পিচের। বলছে দোজ হু ওয়াস্ট টাইম সাফার ইন দ্য লং রান, অথবা ক্যান নট সাকসিড ইন লাইফ, ঠিক আছে। সাকসিড, অনেকে সাকসেস দিচ্ছ, ওকে। চলো এরপর দেখি। বলছে দিস সিলিং ইজ নট সো হাই, আমরা ওই যে ঘরের সিলিং থাকে না, বলছে এটা খুব বেশি উঁচু না। হি ইজ টল এনাফ, বলো তো 4 নাম্বার কি হবে? সে যথেষ্ট লম্বা। মিরাজ, মুফিদা, অনামিকা, মারিয়া, জারিন, তাসনিম, তিশা, জয়শ্রী, বলো ভাইয়া। মাইনুদ্দিন কি হতে পারে? টু টাচ দ্য সিলিং, ঠিক আছে, টু টাচ দ্য সিলিং, কারেক্ট। আচ্ছা, বলছে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস, বলছে দরজাটা লক করো এবং চাবিগুলোকে রাখো ইন আ সেফ প্লেস, একটা নিরাপদ জায়গায়, লেস্ট, যাতে না। 5 নাম্বারটা কি হবে বলো তো? সামরিন, অমিত, তাওহিদুল ইসলাম, জর্না, বলো 5 নম্বরটা কি হবে ভাইয়া? না রাফসান, ওই যে আগের পেজে একটা কন্ডিশন সেন্টেন্স ছিল, এগুলো কন্ডিশনাল না। বলছে যে লক দ্য ডোর অ্যান্ড কিপ দ্য কি ইন আ সেফ প্লেস, লেস্ট, লেস্ট থাকলে কি হয়? শুড অথবা মাইট হয়। লেস্ট থাকলে কি হয়? শুড অথবা মাইট। বলছে লেস্ট ইউ শুড অথবা ইউ মাইট লুজ দ্য কি, ঠিক আছে, ওকে। বলছে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড এভরিথিং ক্লিয়ারলি আনলেস, বলছে ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড, তুমি বুঝতে পারবে না এভরিথিং, সব কিছু ক্লিয়ারলি, স্পষ্টভাবে, যদি না ইখতিয়ার কি হবে ভাইয়া? 6 নাম্বারটা রিদি, রাফসান, স্বপ্ন, বলো ভাই। বলছে তুমি সব কিছু
বুঝতে পারবে না স্পষ্টভাবে যদি না এই যে একজন বলছে যে তুমি অ্যাটেন্টিভ হও, মনোযোগী হও। এই পাশে কিন্তু আবার নো বা নট দিতে পারবো না আমরা, কারণ অলরেডি আনলেস একটা নেগেটিভ অর্থ দিচ্ছে। পে অ্যাটেনশন, আচ্ছা এই তো কাছাকাছি গেছে। অথবা ইউ, যদি না ইউ স্টাডি থরোলি, ঠিক আছে। শুড হবে না, শুড হবে না মুনতাকো। আচ্ছা ঠিক আছে, এরপর যাই। বলছে a lot of passengers were waiting at the bus stop, অনেক প্যাসেঞ্জার বাস স্টপে ওয়েট করছিল। a bus came, একটা বাস আসলো, বাট দ্য বাস ওয়াজ সো স্মল দ্যাট, সো ডট ডট দ্যাটের রুল আমরা সবাই পড়েছি। বলছে বাসটা এতই ছোট ছিল যে, কি হবে বলো, বাসটা এতই ছোট ছিল যে, ফাহিয়া উম্মেহানি জামান সেজুতি, কি হবে বলো তো ভাইয়া এটা? সাদিয়া ঋতু, ইফতেখার, তারান্নুম, হুমায়রা, বলো। অল প্যাসেঞ্জার এভরিওয়ান কুড নট গেট ইনটু ইট, না তাইলে তো আবার হচ্ছে না, অল প্যাসেঞ্জার দিয়ে আবার এভরিওয়ান দিলে হবে না। আর কিছু বলো, আমি দেখি কাদের উত্তর ভুল হচ্ছে, আমি একটু তোমাদেরকে হেল্প করছি। এই তো এবার ঠিক আছে। মেহরিন, সুন্দর। এরপরে কি হবে ভাইয়া বলো তো? এই তো হচ্ছে গ্রেট। বলছে যে ইট কুড নট টেক অল দ্য প্যাসেঞ্জার্স, বা তোমরা যেভাবে দিচ্ছ যে অল দ্য প্যাসেঞ্জার্স কুড নট টেক, এরকম করে দিচ্ছ অনেকে, পুরোটা পড়তে পারলাম না। ইয়েস, তোমাদের উত্তরগুলো ঠিক আছে। এবার হচ্ছে, বলছে ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি ড্যাশ আলটিমেটলি, মানে এমন থাকে না অনেকে যে অনেক টানাপোড়েনের পরেও একজন মানুষ চূড়ান্ত সর্বশেষ গিয়ে সফল হয়, কিছুটা এরকম বুঝাচ্ছে। সো কি হবে বলো তো ইমন, উম্মেহানি? 8 নম্বর। বলো তাসফিয়া, কি হবে বলো ভাই? আরওয়া ইব্রাহিম, মাসনুন, আচ্ছা ইয়েস। বলছে যে ইনস্পাইট অফ ফেসিং সো মেনি ড্রব্যাকস ইন লাইফ হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি, হি বিকেম সাকসেসফুল আলটিমেটলি। আচ্ছা, এরপর সেকেন্ড লাস্ট, আয়েশা ইজ আ ব্রাইট স্টুডেন্ট, শি স্টাডিজ হার্ড। আয়েশা হচ্ছে একজন ব্রাইট শিক্ষার্থী, সে কঠোর পড়াশোনা করছে, সো দ্যাট, যাতে, বলো তো কি হবে এটা? সো দ্যাটের রুলটা পড়েছ না সবাই? সো বলো এটা কি হবে? লিমন, সঞ্জিদা ইসলাম, মাবিয়া, বলো ভাইয়া। বলছে শি ক্যান মেক আ গুড রেজাল্ট, শি ক্যান কাট আ গুড ফিগার ইন এক্সাম, বা তোমরা যেটা বলেছ কারেক্ট। এই তো একজন বলছে শি ক্যান অ্যাচিভ, আচ্ছা হ্যাঁ তোমারটা উত্তর হয়েছে কারেক্ট। ক্যান কেন হবে, ক্যান কেন হবে, কুড কেন হবে না? ওই যে এইখানে প্রেজেন্ট আছে, এই জন্য এখানে আমরা প্রেজেন্ট দিচ্ছি, ঠিক আছে। সর্বশেষ, ফ্রিডম ইজ মেন্স বার্থ রাইট, স্বাধীনতা মানুষের হচ্ছে একদম জন্মগত অধিকার। হি ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার, কি হবে বলো তো এটা? জাবিন, শ্রীমন্ত কর্মকার, ইমরান, বলো তো ভাই এটা কি হবে? সাদিয়া জামান, ইমন, রাফসান, বলো। ফ্রিডম ইজ মেন্স বার্থ রাইট, হি ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়ার, হি এর সাথে তো হ্যাভ হয় না ফাইজা, হ্যাজ হয়। হি এর সাথে তো ফেস দিতে পারবো না ফরিদা আফরোজ, ফেসেস, এস যুক্ত করতে হবে না। হি ইজ ইন চেইন, বা অনেকে বলছে যে এভরিওয়ার, এরকম। ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। সো 10টা থেকে কার কয়টা হলো
আমারটার সাথে হুবহু মিলতে হবে না, টেন্সটা ঠিক থাকলে হবে, অর্থটা ঠিক থাকলেই হবে। ঠিক আছে, 10টা থেকে তোমাদের কার কয়টা হলো? অনামিকা, পাপিয়া, ইমন, সুমাইয়া, অয়ন, বলো তো। ইয়েস, অর্পিতা, রোজা। জান্নাতুল নাইমা, আচ্ছা, কেউ বলছে 6টা, 7টা, 8টা। ভালো নম্বর, ভালো নম্বর, সত্যি। চলো আমরা রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করি। রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিসের আগে তোমাদেরকে আমি আমার আগের বিভিন্ন ক্লাসে বলেছি, প্রথম যেই সেন্টেন্সটা আছে এইটার দিকে ফোকাস করবা। প্রথম সেন্টেন্সটা যদি দেখো প্রেজেন্ট টেন্স, প্রোভার্ব, হ্যাঁ, প্রথম সেন্টেন্সটা যদি দেখো প্রেজেন্ট টেন্স, তাহলে পুরোটা বাক্যেই মানে পুরোটা প্যাসেজেই বেশিরভাগের উত্তরই প্রেজেন্টে হবে। প্রথমটা পাস্ট হলে বেশিরভাগের উত্তরই কি হবে? পাস্ট হবে। ঠিক আছে, আচ্ছা, এখন রাইট ফর্ম অফ ভার্ব প্র্যাকটিস করতে গেলে, বাসায় তুমি যখন প্র্যাকটিস করবা, তুমি প্র্যাকটিস করতে গেলে যে দেখবা যে কিছু পারছো কিছু পারছো না, যেগুলো পারছো না ওইগুলো রুলটা লাগলে লিখে রাখবা, পরবর্তীতে ওই রিলেটেড আরও বেশি প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, আচ্ছা, বলছে রিলেশনশিপস, প্লুরাল কিন্তু, রিলেশনশিপস ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ডস। রিলেশনশিপটা বিভিন্ন ধরনের, বিভিন্ন প্রকারের হতে পারে। ঠিক আছে, সো এটা কি হবে বলো তো? আর, ইয়েস, কারেক্ট অ্যান্সার। আর কেন হবে? ওই যে এইটা প্লুরাল হওয়ার কারণে এখানে আমরা আর দিয়েছি। এখানে যদি রিলেশনশিপ থাকতো, সিঙ্গুলার হইতো, তাহলে আমরা এখানে কি দিতাম? ইজ দিতাম। রাইট সুজয়? ইজ দিতাম। ওকে, চট্টগ্রাম বোর্ডের এটা, কারা কারা আছো চট্টগ্রাম বোর্ডের? তো বলছে যে রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ডস, সাম ড্যাশ ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। আচ্ছা, বি নাম্বারটা কি হবে বলো? এটাও প্লুরাল কিনা একটু দেখো। তানজিমুল, চট্টগ্রাম বোর্ড থেকে। আচ্ছা, ইয়েস রিফাত, অনেক, ইমন, জিদনি, অনামিকা, বলো এটা কি হবে? বলছে সাম ড্যাশ ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট। মোহাম্মদ আবদুল্লাহ, সাম আর, কারেক্ট। কেন? ওই যে প্লুরাল, সাম আর ফ্যামিলিয়ার অ্যান্ড ইন্টিমেট ড্যাশ বাই ব্লাড। ওই যে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের যে রূপটা হয় এটার দিকে চিন্তা করলেই সি নাম্বারের উত্তরটা দিতে পারবা। জাকিয়া, অর্পিতা, হৃদয়, বলো তো সি নাম্বারটা কি হতে পারে? ওকে, তারান্নুম, বলো ভাইয়া এটা কি হবে? তাওহিদুল ইসলাম, ফর্মড, কারেক্ট। যেগুলো মানে ঘটিত হয় রক্তের দ্বারা, অ্যান্ড বাই ম্যারেজ, বিয়ের দ্বারা। সাম আর সোশ্যাল, কিছু কিছু সম্পর্ক হচ্ছে সামাজিক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, এই যে বন্ধুদের সাথে আমাদের যে সম্পর্ক। অ্যান্ড সাম ড্যাশ ইন স্কুল ওয়ার উই ড্যাশ ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স। বলছে কিছু কিছু সম্পর্ক তৈরি হয় স্কুলে। সো ডি নাম্বারটা কি হবে বলো তো? কি বলছে? কিছু কিছু সম্পর্ক তৈরি হয় স্কুলে। ডি নাম্বারটা কি হবে বলো? রাহাত, আনজুয়ারা, অয়ন, তারু, নাদিয়া, বলো ভাইয়া। বলছে ভাইয়া আর মেড, সাবাস, পেসিভ। সম্পর্ক তো নিজে নিজে তৈরি হয় না, কেউ না কেউ তো তৈরি করে, এফোর্ট দেয়, রাইট? বলছে যে সাম আর মেড ইন স্কুল হোয়ার উই ড্যাশ ক্লোজ বন্ডস, মানে যেখানে আমরা তৈরি করি ঘনিষ্ঠ সম্পর্ক উইথ ক্লাসমেটস অ্যান্ড টিচার্স, শিক্ষক ক্লাসমেট এবং শিক্ষকদের সাথে। এই নাম্বারটা কি হবে বলো? বক্কর আল নাহিয়ান, রিদি, যখন পেসিভ হবে তাসনিয়া তখন তো তোমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে তখন, ঠিক আছে? আচ্ছা,
ই নাম্বারটা কি ফর্ম বলছে হোয়ার উই ফর্ম যেখানে আমরা তৈরি করি এখানে তো সাবজেক্ট সরাসরি দেখাই যাচ্ছে পেসিভ কেন দিব আমরা উই ফর্ম ক্লোজ বন্ডস আচ্ছা বলছে রিলেশনশিপস ক্যান অলসো ড্যাশ ইন ওয়ার্ক প্লেস হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল এফ নম্বরটা কি হইতে পারে বলো রেহানা পারভিন নাহিদুল আমিনা রাবেয়া বসরি নিজামউদ্দিন বলো এফ নম্বরটা কি হইতে পারে হৈমন্তী এফ এরটা বলছে ক্যান বি ফস্টার্ড কেউ আবার বলছে ক্যান অলসো ফস্টার দেখি কোনটা কারেক্ট হয় আরওয়া ক্যান বি ফস্টার্ড এখানেও কি পেসিভ ফর্ম হয়েছে দেখবা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের বেশিরভাগই ভুল করতেছো পেসিভ ফর্মে মানে কখন পেসিভ হবে এটা হয়তো বুঝতে পারছো না তুমি যদি অর্থের দিকে তাকাও তাহলে এটা ইজিলি ধরে ফেলতে পারবা যে জিনিসটা নিজে নিজে হইতে পারে না কেউ না কেউ করা লাগে ওইটা পেসিভ হবে ঠিক আছে জুয়েরিয়া ওকে হুইচ মে কুইকলি চেঞ্জ ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল জি নাম্বারটা কি হবে ঝুমু পূজা আবু হাসান বলো তো ভাইয়া জি নাম্বারটা কি হবে চেঞ্জ ইয়েস কারেক্ট যদি পেসিভ না হয় এই জিনিসটা মনে রাখবা মোডাল অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বটা হয় আচ্ছা দেয়ার ড্যাশ রিলেশনশিপস অলসো বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস মানে বলছে যে এমনও সম্পর্ক আছে কাদের মাঝে মানুষের সাথে পশুর বা প্রাণীর তারপর বাচ্চাদের সাথে খেলনার দে ক্যান নট ড্যাশ উইথ সো বলো এইচ নম্বরটা কি হবে আর আচ্ছা সবাই বলছে ভাইয়া আর ইয়েস দেয়ার আর রিলেশনশিপস প্লুরাল এজন্য প্লুরাল হ্যাঁ অলসো বিটুইন হিউম্যান বিইংস অ্যান্ড অ্যানিমালস between children and their toys that they cannot part with বলো তো আই নম্বরটা কি হবে সিফা আই নম্বরটা কি হবে আরওয়া জিতনি ইকরা বলো তো বলছো ভাই পার্টি থাকবে আরে সাবাস বলো আই আচ্ছা যে তো আছে রাইট তোমাদের ও এন পর্যন্ত মানে 15টা থাকে all these relationships dash us close to each other এই সব সম্পর্ক আমাদেরকে রাখে ক্লোজ টু ইচ আদার একে অন্যের ক্লোজ রাখে আমাদের সো যে নম্বরটা কি হবে বলো তো অর্পিতা তপুদাস জিদনি এফ মৃদুলা বলো তো যে নাম্বারটা কি হইতে পারে কিপ ইয়েস বলছে এই সবগুলো সম্পর্ক কিপ আস আমাদেরকে রাখে তাইলে তো কোনো চেঞ্জ করার দরকার নাই দরকার আছে না ক্লোজ টু ইচ আদার অ্যান্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট কে নম্বরটা কি হবে বলো চেঞ্জ হবে আদৌ কোনো চেঞ্জ হবে ওয়াহিদা কে নম্বরটা থেকে কোনো চেঞ্জ আসবে নাকি এভাবেই থাকবে বলো মাওলানা মনজুর আহমেদ আলী থেকে যে কে জয়েন করেছো মিম মিম বলছে প্রোভাইডস কেন হবে এখানে তো কিপস দাও নাই কেন এইখানে প্লুরাল আছে অল বলা আছে রিলেশনশিপস বলা আছে এজন্য তুমি কিপস না দিয়ে কিপ দিয়েছো তো এইখানে কিপ দিলে এখানে কেন প্রোভাইডস দিতে হবে প্রোভাইডই তো হবে তাই না ভাইরা মোহনাট বুঝতে পেরেছো এবার ওকে বলছে a person no family feels the pain of loneliness and isolation একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই সে ফিল করে দ্য পেইন অফ লনলিনেস একাকিত্বের যে যন্ত্রণাটা আছে এবং আইসোলেশনের যে যন্ত্রণাটা আছে সেটা সে ফিল করে মাবিয়া মনি স্বপ্না রাফসান বলো অনামিকা
বলছে ডাজেন্ট হ্যাভ এ পারসন, অথবা কেউ বলছে হু হ্যাভ, এরকম করে দিচ্ছ, হ্যাভিং একজন দিচ্ছে। থ্যাংক ইউ, কারেক্ট। আ পারসন হ্যাভিং নো ফ্যামিলি feels the pain of loneliness and isolation. There does no one to laugh or cry with him or her. বলো এম নাম্বারটা কি হবে? মনে রাখবা এন্ড বাট অর এটার আগের শব্দটা যেই রকম ফর্মে থাকে পরেরটা বেশিরভাগ ক্ষেত্রে তুমি ওই ফর্মেই পাবা, ঠিক আছে? প্যারালেলিজম নাকি? এন্ড বাট অরের আগে পরে সেম ফর্মেই পাবা, দেখবা। সো কি হবে? দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই। ইয়েস, লাফ অর ক্রাই উইথ হিম অর হার। ঠিক আছে? সো কয়টা টোটাল প্র্যাকটিস করলাম? 15টা। 15টা থেকে কার কয়টা হয়েছে বলো? পূজা, পাপন, 15টা থেকে কার কয়টা হয়েছে? তেরোটা, কারো 5টা, কারো 12টা। যার 5টা হয়েছে, যে কয়দিন সময় আছে প্লিজ বোর্ড কোয়েশ্চেনগুলো আগে সলভ করো, ঘুরে ফিরে এগুলোই আসবে। মাশাআল্লাহ। আসিফ, ইফতেখার, বিবেক, ইমন, পাপিয়া, কার কয়টা হলো? ইমনের 9টা, মাশাআল্লাহ। ইমন 7টা। যার একটু কম আছে তুমি নিজেই বুঝবে, এই সময়টাতে এসে প্র্যাকটিস করলেই হবে, যদি বুঝে প্র্যাকটিস করতে পারো। তুমি যে রুলটাতে বেশি ভুল করতেছো ওই রুল রিলেটেড প্র্যাকটিস চাইলে বাড়াতে পারো। ফর এক্সাম্পল, পেসিভ ভয়েস কোন জায়গায় হবে এটা অনেকে হয়তো বুঝতে পারছো না, তাই না? ঝামেলা লেগে যায়। এই রুলটাতে একটু বেশি বেশি প্র্যাকটিস করো। তারপর আর কিসে ঝামেলা লাগে? আর তো মানে স্পেসিফিক কোথাও তো আর ঝামেলা লাগার কথা না, ঠিক আছে? সো তোমরা যেটা করবা ভাইয়ারা, 2024, 23, 22, 19 এই 4টা সালের সবগুলো বোর্ডের প্রশ্ন একদম, শুধুমাত্র যে এই রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে বললাম এমন না, একদম সব টপিকের ক্ষেত্রে, ইংলিশ ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এটা করতে পারো, ঠিক আছে? এগুলো যদি প্র্যাকটিস করো তাইলে দেখবা যে তোমার পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার হুবহু কমন কখনোই পাবা না। পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপার হুবহু কমন না পেলেও তুমি রুলগুলো কমন পাবা। এই 4টা সালের প্রশ্ন যদি প্র্যাকটিস করো তোমার রুল অবশ্যই কমন পাবা, ঠিক আছে? সো তোমাদেরকে বলবো এখনও যে কয়দিন সময় আছে প্লিজ কাজে লাগাও। বিভিন্ন জায়গায় সাজেশন খুঁজো না, যা পাইছো সেগুলোই পড়ো আপাতত। ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন হয় না, বারবার বলতেছি, ঠিক আছে? সাজেশনের পিছনে সময় দিতে গিয়ে আর মূল সময়টাই নষ্ট করে ফেলো না আর কি, কেমন? তোমাদের সাথে আগামীকালও ঠিক 3টা বাজে আমার দেখা হবে। ইংলিশ সেকেন্ড পেপারের পরের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আর ইংলিশ ফার্স্ট পেপারের সবগুলো টপিক নিয়ে আমরা মোটামুটি আলোচনা করেছি, তোমরা 10 মিনিট স্কুলের মেইন পেজটাতেও পেয়ে যাবা, ইউটিউব চ্যানেল কিংবা HSC 25 স্টার স্টুডেন্টস এগুলোতে পেয়ে যাবা। রাইটিং পার্ট নিয়ে গতকাল আলোচনা করেছি, সাজেশনটা দিয়েছি। সো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে। তারপরও তোমাদের ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস হবে। পরীক্ষা ধরো বাংলা সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসলা, ওই দিনই ইংলিশ ফার্স্ট পেপারটা হবে। এইটার পর আরও অনেকগুলো এরকম ছোট ছোট টপিকের উপর ক্লাস হবে, যাতে করে তোমার কোনো ইস্যু না থাকে, কোনো টপিকেই তোমার ঝামেলা না থাকে। এই ক্লাসগুলো HSC 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতেই হবে, তুমি এইটাতে জয়েন করে ফেলতে পারো যারা অন্য জায়গায় দেখছো আর কি, ঠিক আছে? সো প্লিজ সময় নষ্ট করো না বিভিন্ন জায়গায় দৌড়ায়া ছুটে, এখন নিজে বেশি বেশি প্র্যাকটিস করো, এটা তোমাকে অনেক বেশি কাজে দিবে, কেমন? আজকের মতো তাহলে এ পর্যন্তই। তোমাদের যদি আর কারো কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা আগামীকাল ইংলিশ সেকেন্ড পেপারের অন্যান্য যেই টপিকগুলো আছে সেগুলো ইনশাআল্লাহ আলোচনা করব, কেমন? সো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকলে আজকে এখানেই শেষ করছি। তোমাদের সাথে আমার আগামীকাল ঠিক একই টাইমে দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।